नमस्कार बंधुरा केमन आছেন আপনারা সবাই পৌলমীর সংসারে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও ভালো আছি ভগবানের আশীর্বাদে। তো আজকে দিনটি শুরু করলাম। আজ শুক্রবার সকালবেলায় ঘুম থেকে উঠেছি অনেক ভোর। যেরকম কথা বললাম বাসন ধোয়ার মাসি তো আসেনি, আপনারা আমার আগের ব্লগ দেখলেই বুঝতে পারবেন। তো এখন আমি ফোন কলসগুলো করে নিচ্ছি, কেন কিনা এখন বাজে ঘড়িতে প্রায় 9:15 আর আমি এখন আমার এনার্জি ড্রিঙ্ক, এনার্জি বুস্টার যাকে আমি বলি, এক কাপ চা নিয়ে বসে গেছি। তো এখানে ফোন দেখছি, ফোনে যা যা কাজ আছে মেসেজ চেক করে নিলাম, কারণ রাত থেকে অনেক কিছুই অনেকে মেসেজ করে সকালে। তারপরে এখন ফোন করে মাছ অর্ডার করে দিলাম। সকাল সকাল মাছটা বললে ভালো মাছ পাওয়া যায়, আর আজকে বললো ভেটকি মাছ খুব ভালো, দেশি ভেটকি এবং সাইজটাও ভালো। তো সেই জন্য আজকে ভেটকি মাছ বললাম অর্ডার করলাম। আর এখন ফোন করছি আমার বাবাকে। সকালবেলায় ঘুম থেকে উঠে আমার ফার্স্ট ডিউটি থাকে ফোন নিয়ে যখন বসি বাবাকে ফোন করা। তো বাবাকেই ফার্স্টে ফোন করেছিলাম, কিন্তু ফোনটা লাগলো না। অনেকবার ধরে ট্রাই করলাম, যখন লাগলো না তখন ভাবলাম যে ঠিক আছে আগে মাছকে ফোন করে নিই। তো বাবাকে ফোন কমপ্লিট, মাছকে ফোন কমপ্লিট, মাম্মামকে ডাকা কমপ্লিট। এখন চলে এসেছি ঘড়িতে, এখন বাজে অনেকটা, প্রায় বেজে গেছে 10:30। ঠাকুর ঘর হয়ে গেছে করা, মাম্মামকে খাওয়ানো সব কমপ্লিট। আর সকালটা অনেক আগেই হয়েছে, কারণ আগে আমি বাসি কাজ সেরে নিই। রান্নাঘর পরিষ্কার করা, বাসন ধোয়া, রান্নাঘর ঝাঁটানো, মোছা, গর্ত পরিষ্কার, রান্নাঘরের সমস্ত করে একদম বাসি নাইটি চেঞ্জ করে ব্রাশ ট্রাশ করে আর একদম ফ্রেশ হয়ে বেরিয়ে আগে আমি আমার স্কিন কেয়ার করি। তো তোমরা নিশ্চয়ই পুরনো ভিডিও, মানে পুরনো বলতে কাল পরশু, এখন আমি যেই ভিডিও নতুনগুলো শেয়ার করছি সেখানে দেখলেই বুঝতেই পারবে। আমি সকালবেলায় ঘুম থেকে উঠে আগে বাসি কাজ সেরে নাইটি চেঞ্জ করে চুল টুল বেঁধে মুখে টোনার আর সানস্ক্রিন সেটা ইউজ করি। এটা এখন আমার হ্যাবিট হয়ে গেছে বলতে পারো। গরমকালে সানস্ক্রিন মাখাটা, শীতকালে মাখতাম মাম্মামকে যখন স্কুল ছাড়তে যেতাম। এখন তো স্কুলটা বন্ধ আছে, আবার শুরু হয়ে যাবে এপ্রিলের 7 তারিখ থেকে ওদের নতুন সেশন শুরু হচ্ছে। তো যাই হোক, এখন বিছানাগুলো তুলে নিচ্ছি ঠাকুরঘর থেকে এসে। এবার যাব ব্রেকফাস্ট করতে। যেহেতু আজকে একটু সকালেই ঠাকুরঘর হয়ে গেছে, তাই ভাবলাম বিছানাটা তুলে নিই। তো আর সবাই মিলে একসঙ্গে ব্রেকফাস্ট করতে আমার ভালো লাগে। তবে যেদিন হয় না সেদিন কারোর আগে কারোর পরে অনেক বেলা হয়ে গেলে অগত্যা কিছু করার থাকে না। না হলে অন্তত লাঞ্চটা, ডিনারটা, ব্রেকফাস্টটা আমি আমার শ্বশুর শাশুড়ির সাথেই করার চেষ্টা করি। হাজব্যান্ড তো উঠে দেরি করে, তারপরে ও যেহেতু লাঞ্চ করে চলে যায়, মানে ভাত খেয়ে চলে যায়, টিফিন নিয়ে যায় দোকানে খায়। তো সেই জন্য ওর সাথে আমার কখনোই ব্রেকফাস্ট একসাথে হয় না, আর যেদিন ছুটি থাকে সেই দিনও হয় না। তো যাই হোক, এখানে এখন বিছানা পেতে নিচ্ছি। আর মা একটু কাজে গেছে, তো সেই জন্য কাজে গেছে বলতে মা ওই রুমে একটুখানি আলমারি থেকে কিছু জিনিস বের করছে। মায়ের কিছু জিনিস বার করার ছিল, তো মা বললো আমি একটু পরে খাবো। তাই আমি বললাম ঠিক আছে, তাহলে আমিও বিছানাটা গুছিয়ে নিই। তো সেই জন্য এখন বিছানা গুছিয়ে নিচ্ছি। আর এখন করব ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে আজকে কিছুই সেরকম করিনি, বাটার ব্রেড করেছি আর তার সাথে একটা অ্যাপেল কেটে নিয়েছি। আমি সকালবেলায় চাই যে একটা ফল অন্তত আমি খাই, কলা থাকলে কলা, আপেল থাকলে আপেল। আর কেন কিনা সচরাচর ফল টল খাওয়া হয় না কাজের প্রেশারে, তাই যেদিন ব্রেড বাটার খাই সেদিন একটুখানি ফল খেয়ে নিই। ড্রাই ফ্রুটস যেমন আমি খেতে পারি না, আমি জানি না কেন, আমার খেলে খুব শরীর অস্বস্তি করে, শুধু কিশমিশটা খাই। তো যেটা পারি সেটাই মাঝে মাঝে এক দুটো হয়তো খেয়ে নিলাম। আলমন্ড বলো, আখরোট বলো, আমার বাড়িতে সবই থাকে। যে তোমার শ্বশুরমশাই খায়, আমার মেয়ে খায়, আমার হাজব্যান্ড খায়, কিন্তু আমি খেতে পারি না, আমার শাশুড়ি মাও খায়। তো যাই হোক, এখানে এখন বিছানা কমপ্লিট হয়ে গেছে, এখন ব্রেকফাস্ট সেরে নিচ্ছি। আর ব্রেকফাস্ট সেরে আজকে আমার সব থেকে যেটা বড় কাজ সেটা হচ্ছে মাম্মামের স্কুল থেকে ওর বাবা সেদিন বুকসগুলো এনেছিল, সেই বইগুলোকে ভালো করে অ্যারেঞ্জ করব। সেই দিন থেকে বইগুলো ওই ব্যাগের মধ্যেই পড়ে আছে। তো ভাবছি যে না, বইগুলো ঠিক করে গুছিয়ে রাখবো। আর আগের সেশনের বই, মানে ওর লোয়ার নার্সারির যে বইগুলো, সেই বইগুলো যে গত বছর ওর প্রি স্কুল, মানে ও তো প্লে গ্রুপে পড়তো, তারপরে লোয়ার নার্সারি, প্লে গ্রুপে যেখানে যে ব্যাগের মধ্যে সব বই আমি সুন্দর করে গুছিয়ে রেখেছি, তো সেইখানে রেখে দেবো। আগে বইগুলো সব তাক থেকে বের করে দেখবো, কারণ ওই তাকে না হলে অত বই তো ধরবে না, রেখে লাভও নেই যেগুলো ওর লাগবে না। তো যাই হোক, এখানে মোটামুটি কাজ হয়ে গেছে। তো ওই একটা কাজ মাথার মধ্যে আছে। আর তারপর ঠিক করেছি ভেটকি মাছের আজকে ঝোল বানাবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ না করে, খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আর আমি কিভাবে ভেটকি মাছের ঝোল রান্না করি
নর্মাল প্রসেসেই করি সেটাও আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য। আর বাবার দেখতেই পাচ্ছ যে আলমন্ড আখরোট আছে, তার সাথে মুগ সেদ্ধ করেছে আর তার সাথে মুড়ি। আর এখানে আমি একটা অ্যাপেল কেটে নিয়েছি, তার সাথে পাউরুটিতে ভালো করে বাটার লাগিয়ে নিয়েছি। আমি আমুলের লাইট বাটারটা ইউজ করি, তাতে একটু গোলমরিচ ছড়িয়ে দিই, ব্যাস আর কিচ্ছু না। মা ওখানে বসে মুড়ি খাচ্ছে। তো চলো এখন ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই, কারণ কিনা তারপরে আরও অনেক কাজ আছে আমার। তো যাই হোক, আর দেখতেই তো পেলে বাবাকে বলা হয়েছিল যে কি দিয়ে খাবে, ওটস খাবে নাকি, কিন্তু বাবা মুড়ি খেতে চাইলো। আর যেহেতু তেলের জিনিসটা বাবার স্বাস্থ্যের জন্য একদমই ভালো নয়, হার্টের জন্য, তো সেই জন্য ডক্টর বারণ করেছে, তো সেই জন্যই মুগ সেদ্ধ। তো মাম্মামের বইয়ের তাকটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এখন আমি ওর সমস্ত বই বের করব। আর জানো তো ভাগ্যিস আজকে বইটা বের করলাম। তো বইটা বের করতে গিয়ে দেখি যে একটা বই মাম্মাম কখন মুড়ে রেখে দিয়েছে, নতুন বইটা পুরো মুড়ে গেছে। তো খারাপ লাগলো, অনেক চেষ্টা করলাম ভালো করে রাখার। তো এই তাকটা পুরো ভরে গেছে মামামের প্রসপেক্টাস, ম্যাগাজিন, ওগুলো এত মোটা মোটা, ডায়েরি। তো সেই জন্য সমস্ত কিছু আজকে ক্লিয়ার করব, কারণ আমাকে এবার মলাট করতেও বসতে হবে। ওদের স্কুল থেকে কাভারও দিয়ে দেয়, খাতা কাভার সমস্ত কিছুই দিয়ে দেয়। তো সেটা প্রতিটা ইংলিশ মিডিয়াম স্কুলেই দেয়। আর ওদের যেহেতু আইসিএসসি বোর্ড, আর তো সমস্ত কিছুই এখানে বের করে নিয়েছি। এবার প্রত্যেকটা সুন্দর করে দেখে দেখে গুছিয়ে নেব। তো এখন যখন মামামের এই কাজগুলো করছি, তখন ফিরে দেখছি নিজের দিনটার কথায়, যে আমি যখন ছোট ছিলাম বা আমরা যখন নতুন বই কিনতাম, তখন কতবার সারাদিনে সকালে ঘুম থেকে উঠে একবার নতুন বই দেখছি, আবার দুপুরবেলায় ঘুমিয়ে সব বিকেলে যখন উঠছি নতুন বই নিয়ে বসে যাচ্ছি। মানে সে যে একটা কি ফিলিংস বলে বোঝানো যাবে না। তো সেই নিজের তো সময় হয়ে গেছে, এখন যখন মেয়ের এই জিনিসগুলো বইগুলো দেখছি ভীষণ ভালো লাগছে। মনে হচ্ছে কখন বইগুলোর প্রত্যেকটা পাতা উল্টে উল্টে দেখব, প্রত্যেকটা জিনিস পড়বো, এক্সপ্লোর করব। তো সেটাই আর কি। তো বয়সটা হয়তো বাড়ছে ঠিক, কিন্তু সেই যে মানসিকতা ছোটোবেলার, সেটা এখনও রয়ে গেছে। এখনও আমার পড়তে খুব ভালো লাগে। মাম্মামের স্লেটটা ঢুকিয়ে দিলাম আজকে। স্লেটটা যখন ঢুকাচ্ছি তখন ভাবছি দুটো স্লেট মাম্মামের, আমাকে স্লেট কিনতে হয়নি, ওর পিপি পাঠিয়েছিল। ওর পিপি যেহেতু টুইন্স, দুটো মেয়ে জমজ, তো সেই জন্য দুটো স্লেট কিনতে হয়েছিল। তো মাম্মামকে আমি মোটামুটি স্লেটে এবিসিডিটাই শিখিয়েছি, 1 2 বা অ এগুলো আমি খাতাতেই শিখিয়েছি। আর এখন বেকার স্লেটটা লাগে না, যখন বেকার ওখানে অঞ্জর করে লাভ নেই। তো যেই বইগুলো লাগবে না সেগুলো ভালো করে দেখে নিচ্ছি। পুরনো মানে গত সেশনেরও কিছু কিছু বই আছে যেগুলো ওর লাগবে, তো এই জন্য বইগুলো ভালো করে দেখে বেছে তারপরে বইগুলোকে রাখবো। তো সেগুলোই এখন দেখে নিচ্ছি। আর বাইরে অসম্ভব রোদ, তো জানলাগুলোকে না লাগিয়ে দিলাম। এত এই দুদিন দেখছি প্রচুর তাপ। আমি তাই ভাবছি যে এখনও এপ্রিল মাস পড়েনি, পয়লা বৈশাখও এখনও প্রায় 15 দিনের বেশি দেরি। এখন মানে যার রোদ মামা ট্রেলার দেখাচ্ছে, সূর্যি মামা, জানি না আগে আগে আর কি হবে। তো যাই হোক, এখন সমস্ত বইগুলো গুছিয়ে নিই। আর তারপর তো মালাদি চলে এসেছে, রান্না করছে। আর বইগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে কিচেনে যাব। বেবিদিও চলে এসেছে। আর জানো তো বন্ধুরা, এখন আমার মনে হয় যে 5টা মানুষের সঙ্গে মিশতে তো আমারও ভালো লাগে, কিন্তু আমার মনে হয় একাকিত্বটাকে না আমার আরও বেশি ভালো লাগে। আমি একা ভালো আছি, অনেকে হয়তো আমাকে পাগল ভাববে, কিন্তু আমার মনে হয় যে কিছু মানুষজন যারা তোমার সামনে একরকম, মানে যেটাকে বলা হয় মানে ডবল ফেস মানুষে না এখন পৃথিবীতে ভরে গেছে। চেনা যায় না যে কে অরিজিনাল আর কে ফেক। তোমার সামনে তো দেখাবে খুবই ভালো, তোমার মত এত হিতাকাঙ্ক্ষী যে বুঝে পাওয়া যাবে না, কিন্তু পেছনে তারা তোমার পেছনেই কলকাঠি নাড়বে, তোমার পেছনেই তারা নানা রকম বলবে। তো মানুষকে বিশ্বাস করাটা এখন খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমি আমার মেয়েকে নিয়ে, স্বামীকে নিয়ে, সংসারকে নিয়ে, আর বিশেষ করে নিজের সংসার সামলাতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে ভালো আছি, বলতে পারো ভালো আছি। তো এখানে শুক্তোটা বসিয়ে দিয়েছি। শুক্তো বসানোর ভিডিও আর করা হয়নি, শুক্তো হয়েই এসছে। তো আর এখানে মাছটা ভাজছি। পোনা মাছ আমার মানে শ্বশুরমশাই খাবেন, আমার হাজব্যান্ড আর আমার মেয়ের জন্য। ওরা ভেটকি মাছ খায় না, ফিশ ফ্রাই খায়, অথচ ভেটকি মাছ ওরা খায় না। মেয়েকে আমি ভেটকি মাছটা এমনিই দিচ্ছি না, কারণ ও একটু হজমে সমস্যা হয়,
তো পোনা মাছটাই ওই জন্য দিচ্ছি। তো ওদের পোনা মাছটা ভেজে আগে তুলে নেব, কারণ আমার হাজব্যান্ডের আবার এসে মানে খাওয়ার সময় হয়ে এসছে। আর এখানে চলো দেখিয়ে নিই কী কী আজকে রান্না হয়েছে। এখানে লাউ শাকের যে পাতাগুলো হয় সেই পাতাগুলো পোস্ত ছড়িয়ে ভেজেছে। এখানে দুজনের ডাল হয়েছে, শ্বশুরমশাই আর আমার হাজব্যান্ড। ওরা আবার ভেটকি মাছের ঝোল খাবে না, সেই জন্য ওদের ডাল, আর তার সাথে হয়েছে ঢ্যাঁড়স ভাজা। আর এই যে ভেটকি মাছটা সত্যি গো বড় সাইজের ছিল, ভালো ছিল বেশ। তো এখানে এই মাছগুলো ভাজা হয়ে গেলে ভেটকি মাছটা এখন তুলে দেবো। আর শুক্তোটাও মোটামুটি হয়ে এসেছে। শুক্তোটা খুব ইজি প্রসেস, কিছুই না, কড়াইতে একটুখানি সামান্য পাঁচফোড়ন, তেজপাতা দিয়ে সমস্ত সবজিগুলো তুলে নিই, বেগুনটা ছাড়া। বেগুনটা প্রথমে একটু ভেজে তুলে নিই, নাহলে বেগুনটা না ঘেঁটে ঘেঁটে যায়। ব্যাস, দিয়ে এবার একটুখানি আদা বাটা দিয়ে দিই। হলুদ আমি ইউজ করি না শুক্তোতে। আদা বাটা দিয়ে নুন দিই, আর শুক্তো যে মশলা পাওয়া যায় সানরাইজের, ওই শুক্তো মশলাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে জল ঢেলে দিই। এবার সেদ্ধ হয়ে গেলে ভাজা বড়ি আর বেগুনটা তুলে দিই, ব্যাস। আর তার সাথে লাস্টে উচ্ছেটা তুলে একটু জাস্ট ফুটিয়েই নামিয়ে দিই। শুক্তোটা কিন্তু দারুণ, কোনো অংশে কিন্তু শুক্তোটা মানে টেস্টলেস, মানে কম টেস্ট লাগে না। তো এখানে ভেটকি মাছের ঝোলটাও বসিয়ে দিলাম, আলুগুলো ভেজে নিয়েছি, পেঁয়াজটা তুলে লাল লাল করে ভাজা হবে। তারপর একটু আদা বাটা, অল্প রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে নর্মাল যে মশলা হয়। আর জানো তো, সত্যি কথা বলতে মাছের ঝোলের যে বাটা মশলা দিলে যে স্বাদ হয়, সেটা তো কোথায় এখন হারিয়েই গেছে। আমরা বাটা মশলা ভুলেই গেছি খেতে। কিন্তু একটা প্রসেস তোমাদেরকে আমি বলতে পারি, ওটা যদি করো কিছুটা বাটা মশলার টেস্ট পাবে। তো যেটা আমি করি, এখানে তো দেখতেই পাচ্ছ মাছগুলো সমস্ত ভেজে রেখে দিয়েছি। তো আমি যেটা করি সেটা হচ্ছে যে হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো যা দেবো সেইগুলো সব সবজির ওপর দিয়ে অল্প সামান্য একটু জল দিয়ে কষাতে থাকি। বিশ্বাস কর, সেই সেম টেস্ট হয়। তো রান্না মোটামুটি কমপ্লিট, আমার ঝোলও বসে গেছে, মালাদিকে বলেছি নামিয়ে দেবে। ঘড়িতে এখন বেজে গেছে প্রায় 1:45, স্নান ধান হয়ে গেছে। তো যে আমার প্রতিদিনই এরকম দেরি হয়, তার কারণ হাজব্যান্ড বেরোনোর পর আমি খেতে দিই, খেতে টেতে দিয়ে আর যে একটু কিছু কাজ থাকে সেগুলো করে তারপরে স্নানে যাই। তো আজকে একটু শ্যাম্পু করলাম, কারণ আগামীকাল যাব আমরা মন্দিরে পুজো দিতে। মামামের নামেই মানসিক ছিল, তো সেই পুজোই দিতে যাব। তো সেই জন্য যেহেতু কাল শনিবার, আর সেই কালকে শ্যাম্পু করা অসম্ভব, আর শনিবার দিনটা শ্যাম্পু করিও না, তো সেই জন্য আজকে শ্যাম্পু করে নিলাম। তো শ্যাম্পু ট্যাম্পু করা হয়ে গেছে, এখন তাড়াতাড়ি একটুখানি টোনারটা অ্যাপ্লাই করে একটু অ্যালোভেরা জেল ইউজ করে নেবো, ব্যাস। কারণ মাম্মামকে খাওয়াতে হবে, অনেকটাই দেরি হয়ে যায়। তোমরা হয়তো অনেকেই ভাববে এত বেলায় বাচ্চাকে খাওয়ায় কেন। ও ছোট থেকে না এই টাইমেই খেয়ে হ্যাবিচুয়েটেড, ওই 1:45 এই সময়তেই ও খায়। তা সেই জন্য আর যেহেতু দেরি করে ঘুম থেকে উঠে তারপরে খাবার খায়, তারপরে ফল খায়, তো সেগুলোও তো ডাইজেস্টের একটা টাইম দরকার। তো ওর কোনো সমস্যা হয় না। তো যাই হোক, এখানে আমি টোনার অ্যাপ্লাই করার পর সিরামটা ইউজ করে নিলাম। এবার ভাবছি একটুখানি অ্যালোভেরা জেল মেখে সিঁদুর পরে মাম্মামকে আগে খাওয়াতে যাব। মাম্মামকে খাওয়ানোর পর তারপরে জামাকাপড় যেগুলো কেচেছি আর কি স্নান করার সময়, সেগুলো মিলে দেবো। আজকে সন্ধেবেলায় আমাকে একটু বেরোতে হবে, কারণ মাম্মামকে ড্রয়িং স্কুলে ভর্তি করেছি। তো এই 2 এপ্রিল থেকে ও যাবে, ওর নতুন ক্লাস। তো ড্রয়িং ম্যাডাম কিছু জিনিস কিনতে বলেছে, ড্রয়িংয়ের খাতা, ক্রেয়ন, প্লাস্টিক ক্রেয়ন, এগুলো কিনতে হবে। তো সেটা তো একটা কারণ বেরোনোর। তার সাথে কালকে যে পুজো দিতে যাব মানসিকের, তো সেই জন্য ঠাকুরের জন্য শাড়ি কিনতে বেরোবো। তো শাড়ি কেনার সঙ্গে সঙ্গে আমারও কিছু নিজস্ব জিনিস আছে কেনার, আর সেগুলোও কিনবো। বেরোচ্ছি যখন, বারবার তো বেরোতে ইচ্ছে করে না, তো ওগুলোও কিনে নিয়ে চলে আসবো। কারণ আমি বেরোনো মানে ওই দিন সন্ধে আর মাম্মামকে আমি পড়াতে বসাতে পারবো না। তো যেহেতু সন্ধেবেলাতে বেরোবো, এসে আর নিজের কোনো ইচ্ছে থাকে না যার পড়াতে বসায়। তো যাই হোক, আমার এখানে সমস্ত কিছু কমপ্লিট। এখন যাব মাম্মামকে খাওয়াতে। আর আমি এই অ্যালোভেরা জেলটাই ইউজ করি, এটা হিমালয়ার অ্যালোভেরা জেল। আমার খারাপ লাগে না, তবে ভীষণ যে খুব রেজাল্ট সেটাও নয়, তবে মিডিয়াম আর কি। 80% আমার ফেভারিট, 80-75% আমার ভালো লাগে। আমি আগে জেজু অ্যালোভেরা জেলটা ইউজ করতাম, ওটা আমার ভীষণ ফেভারিট, কিন্তু ওটা এতটাই মানে দিন দিন দাম বাড়ছে। আর যেহেতু আমি আরও অন্যান্য প্রোডাক্ট ইউজ করি, তো সেই জন্য অ্যালোভেরাটা আমি হিমালয়ারই ইউজ করছি। হিমালয়ার প্রোডাক্ট আমার ভালো লাগে। তো তোমাদের যেমন বলেছিলাম, আমি বেরিয়েছিলাম কিনতে, আর তারপরে কিনে বাড়িতে গিয়েছিলাম।
বড়বাজার থেকে আমার বাড়ির সামনে, তো আমি গিয়েছিলাম আমার বাপের বাড়িতে, কারণ ওখান থেকে একটু পার্লার গিয়েছিলাম। আর আমি আমার বাবার বাড়ির পাড়াতে পার্লারে যাব, বাবার বাড়িতে ঢুকবো না, সেটা তো হয় না। তো তাই মায়ের জন্য ডালপুরি কিনে নিয়ে গিয়েছিলাম, আর আমার কাকু কাকিমার জন্য নিয়ে গিয়েছিলাম জিলিপি খেতে। কারণ ওদের ডালপুরি নিয়ে গিয়ে লাভ নেই, ওরা যেহেতু ডিনার তাড়াতাড়ি করে নেয় 8টার মধ্যে, আর আমি গিয়েছিলাম ওই 8:15-20 দিক করে, তো ওদেরকে জিলিপি দিলাম। তো মায়ের সাথে গল্প করে পার্লার থেকে যখন বাড়ি আসি অনেক রাত, প্রায় 9:30। পার্লারে প্রচুর ভিড়, যেহেতু এখন সামনে ঈদ আসছে, তো প্রচুর ভিড়। তো যাই হোক, 9:30টার সময় একটা ভাগ্যিস টোটো পেয়েছিলাম, তাই 5 মিনিটে বাড়ি পৌঁছে গেছি। তো রান্না বান্না হয়ে গেছে। আজ আমি বাড়ি এসে কিচ্ছু খাইনি, কারণ বাপের বাড়িতে গিয়েছিলাম, ওখানে খেয়েছি, ফুচকা খেয়েছি, পেট একদম ভর্তি। তো ওদের জন্য একটু রমার তরকারি করে নিয়েছি, আর মাম্মাম দুধ আলু ভাতে দিয়ে ভাত খেয়েছি, আর মায়ের সকালে মাছের ঝোল আর বেগুন ভাজা ছিল, বেগুন ভাজা করলাম এসে, তো সেটা দিয়ে মা খেয়েছে। তো চলো বন্ধুরা, আজ তোমাদেরকে দেখাবো আমি কিভাবে আমার রান্নাঘরটা পরিষ্কার রাখি। আমি সবসময় আমার যত কষ্টই হোক রান্নাঘর ফেলে রেখে কখনো শুই না। আমার মনে হয় কাজ ফেলে রাখলে পরের দিন সকালে ঘুম থেকে উঠে এঁঠো রান্নাঘর দেখতে না আমার খুব ইরিটেটেড লাগে। তো আমি আগে যেহেতু আজকে আমি ভিম লিকুইড দিয়ে মুছছি না, কারণ সেরকম কোনো রান্না হয়নি, শুধু রুটি আর রমাটাই হয়েছে আর আলু সেদ্ধ, তাই আমি দুবার ধরে ন্যাকড়া দিয়ে ভালো করে গ্যাস ওভেন লাইটার সব কিছু মুছে নিলাম। যেহেতু রান্নার মাসি আসবেনি, আর কাল সকালবেলায় আমরা বেরিয়ে যাব, সকালে বাসন ধোয়া ইম্পসিবল। তো সেই জন্য যে কটা বাসন পড়েছে রাত্রেবেলায় আমি ধুয়ে নেব, কারণ সকালবেলায় ফুলটা তুলে দিয়েও যাব, মাকে ঠাকুর ঘর করতে হবে, রান্নাঘরটা একটু না মুছলেও ঝাঁট দিয়ে দিতে হবে, মায়েরও পায়ের সমস্যা। আর রান্নার কাজের মাসি যেহেতু আসছে না, কি জানি কাজ ছেড়ে দিল কিনা, কিছু খবরও দেয়নি। তো দেখা যাক মাসটা শেষ হোক, তারপরে আমাদেরকে নতুন লোক সেরকম হলে খুঁজতে হবে। তো এখন বাসনকোসনগুলো ভাবছি ধুয়ে নেব, ভাবছি নয়, সব বাসনকোসন ধুয়ে একদম কাউন্টারটা পরিষ্কার করে দেবো। তাহলে কি বলো তো, একটু মানসিক শান্তি, রাত্রে যে ঘুমানোটাও ভালো হবে, আর ঘুমটা ভালো হবে। এইভাবে যদি তোমরা রাত্রেবেলাতে বাসি কিচেনটা পরিষ্কার করে রাখো, সকালের জন্য না ফেলে রেখে, দেখবে কোনো আরশোলা হবে না। এই এঁঠো কাটার গন্ধেই না বেশি আরশোলা হয়। তো আমি তো এটা করে খুব উপকার পেয়েছি, তোমরাও ট্রাই করতে পারো। তো এখানে বাসন মাজা হয়ে গেছে, এবার বাসন আর একটু বাকি আছে। মা চলে এসেছে, আর মাকে বারণ করছি বাসন মাজতে যে তোমাকে ধুতে হবে না, কারণ তুমি তো সারাদিনই হেল্প করছো। কিন্তু মা বললো না, দুজনে মিলে করলে তাড়াতাড়ি হয়ে যাবে, তোর বাচ্চা আছে, কালকে ওর উঠবি, অনেকটাই চাপ। তো এই ব্যাপারটাই আমি বলতে চাই, প্রত্যেকটা শাশুড়ি যদি এইভাবে বৌমার সঙ্গে মিলেমিশে থাকে না, তাহলে দেখবে সংসার কিন্তু অনেক সুখের হবে, এবং সংসারে দুজনের মধ্যে অ্যাডজাস্টমেন্ট ভালো হবে। তবে হ্যাঁ, দুজনকেই সমান হতে হবে, একজন করবে একজন করবে না সেটা করলে কিন্তু হবে না। আর তার থেকেও জানো তো, মনুষ্যত্ববোধ থাকাটা খুব দরকার। আজকাল মানুষের মধ্যে সেই মনুষ্যত্ববোধটাই কোথাও হারিয়ে যাচ্ছে। এই কর্তব্যবোধ, মনুষ্যত্ববোধ যাদের মধ্যে নেই, তাদের জন্য তুমি যতই যাই করো, কোনোদিনই শান্তি আনতে পারবে না সংসারে। তো যাই হোক, আমরা এখন শাশুড়ি বৌমা মিলে সমস্ত কিছু করে নিচ্ছি, ফলে আমার কাজটাও খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর এবার স্ল্যাবটা মুছে নেব, মা পাশে বাসনগুলো ধুয়ে দিচ্ছে। তো কাউন্টারটা পুরো পরিষ্কার করে মুছে নিয়েছি, এখন জানলা লাগিয়ে নিচ্ছি, গ্যাসও পরিষ্কার, কাউন্টারটাও পরিষ্কার, সব একদম ঝকঝক করছে। আর বাসন ধুয়ে ঝুড়িতে ভালো করে রেখে দিয়েছি, আর যেটুকু বাকি ছিল গর্ত ফর্ত লাগানো সেগুলোও লাগিয়ে দিয়েছি। এখন একদম শান্তি। এখন রুমে যাব, নাইটি চেঞ্জ করব, ফ্রেশ হব, চুলটা ভালো করে বাঁধবো, এসি চালাবো, আর একটা দারুণ ঘুম দেবো, যেন কাল সকালে আবার এনার্জেটিকভাবে মন্দিরে গিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করতে পারি যে ভগবান যেন আমি এইভাবেই পজিটিভ হয়ে থাকতে পারি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। কিছু যদি ভালো লাগে, ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা।